মুহররম মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমরা তো তাদের থেকে ইহুদিদের থেকে বেশি হকদার। আমরা আগামী বছর থেকে ৯ মুহররম ও ১০ মুহররম অথবা ১০ মুহররম ও ১১ মুহররম আমরা রোজা পালন করব। এই মুহররমের রোজার ফজিলত অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মুহররমের রোজা সম্পর্কে, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, অর্থাৎ রমজান মাসের রোজার পরে যদি কোনো ফজিলতপূর্ণ রোজা থাকে সে রোজার নাম হচ্ছে মুহররমের রোজা। সুবহানাল্লাহ। মুসলিম শরীফে হাদিসটুকুন এসেছে, এই রোজা যদি পালন করা হয় কি লাভ হবে, কি ফায়দা হবে, যেটাকে বলা হয় আশুরার রোজা, সাওমে আশুরা, সিয়ামে আশুরা। এটা রাখলে কি লাভ হবে, কি ফজিলত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইহতাসিব আলাল্লাহি আন ইউকাফির সানা আল্লাতি ক্বাবলাহ। নবীজি বলেছেন, আমি আল্লাহর কাছে আশা করি আশুরার দিনে রোজা পালন করলে আগের এবং পরে 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে অল্প পুঁজি, ব্যবসা বেশি, লাভ বেশি, এটাই হাদিসটা বুঝিয়েছে। মাত্র 2টা রোজা রাখবেন, আগের 1 বছরের গুনাহ, পরের 1 বছরের গুনাহ, 2টাই আল্লাহ মাফ করবেন। সুতরাং এই রোজাটা আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই আশুরার দিনে, এই মুহররম মাসে অসংখ্য ঘটনার অবতারণা হয়েছে। আশুরা মানে কি? আশুরা মানে হচ্ছে 10, অর্থাৎ 10 মুহররম সম্পর্কে কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বলা যায়। আমরা সহিহ বর্ণনা থেকে আল বেদায়া ওয়া নেহায়া নামক ঐতিহাসিক কিতাব থেকে, নবীজির অসংখ্য হাদিস মালা থেকে, কোরআনের নির্দেশনামা থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে আল্লাহ তাআলা এই পৃথিবীকে তিনি মুহররম মাসের 10 তারিখে সৃষ্টি করেন। আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10 তারিখে হযরত মূসাকে ফেরাউনের এবং সে লোহিত সাগর থেকে মুক্তি দান করেন। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা হযরত আদমকে জান্নাত থেকে বহিষ্কার করেন। আবার মুহররমের 10 তারিখে হযরত আদমকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালামকে 13 বা 17, 18 বছর পর্যন্ত রোগাক্রান্তির পরে মুক্তি দান করেন। এই মুহররম মাসে 10 তারিখে আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে নমরুদের আগুন থেকে মুক্তি দান করেন। এই মুহররম মাসে 10 তারিখে হযরতে আদম এবং হাওয়ার মিলন মেলা ঘটান আরাফাতের ময়দানে। এই মুহররম মাসে 10 তারিখ কোনো এক শুক্রবারে এই পৃথিবীকে আল্লাহ পাক লণ্ডভণ্ড করে দিবেন, কিয়ামত হবে। এই পৃথিবীকে আল্লাহ পাক শেষ করে দিবেন, কিয়ামত হবে মুহররম মাসের 10 তারিখে। সুতরাং এই মুহররমের তাৎপর্য অনেক। এই মুহররমকে, এই মাস 10 তারিখে যেটা আমাদের হৃদয়ে বেশি দাগ কাটে সেটা হচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, যে কারবালার প্রান্তর নিষ্ঠুর ইয়াজিদ হুর বিন জিয়াদ তার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত হুসাইনকে শহীদ করেছিল। শিশু আসগরকে হত্যা করেছিল তীর মেরে। কারবালার ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হুসাইন কেন গিয়েছিলেন? যখন মদিনার মসজিদে নববীতে যখন ইয়াজিদের নামে খুতবা দিতে হবে, যে ইয়াজিদ ছিল মদখোর, নারীখোর, দুশ্চরিত্র, সেই ইয়াজিদ নামে খুতবা দিবে রাসূলুল্লাহর মিম্বরে দাঁড়িয়ে। এটা রাসূলের কলিজার টুকরো দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিতে পারেননি। তারপর ইরাক থেকে ইরাকের লোকেরা হযরত হুসাইনকে বারবার শত শত চিঠি লিখেছে, হুসাইন আপনি আসেন, আমরা আপনার সাথে থাকব, আমরা এই মানব রচিত মতবাদ প্রতিষ্ঠাকারী ইয়াজিদের বিরুদ্ধে, মানব রচিত মতবাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, আপনার সাথে আমরা থাকব।
ভাগ্যের কি নির্মম পরিহাস। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 জন পুরুষ আর বাকি মহিলা বাচ্চাদেরকে নিয়ে মাত্র 72 জন লোক নিয়ে তিনি রওনা করেছেন ইরাকের পথে। তিনি যখন ইরাকে পৌঁছলেন কুফা নগরে, তখন তাকে সেখান থেকে অ্যাটাক করা হলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, কি হলো তোমার, আমাকে অ্যাটাক করছো কেন? তোমরাই তো আমাকে চিঠি লিখেছিলে, আমরা এসেছি। প্রিয় ভাইয়েরা, এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে, দেখুন সে কুফাবাসী ইরাকবাসী কি বলছে। ওরা বলছে, ইয়াজিদ, আমাদের সকল প্রেম ভালোবাসা চোখের পানি তোমার জন্য, নবীর জন্য, কিন্তু আমাদের বোমা, আমাদের অস্ত্র, আমাদের টাকা কড়ি, আমাদের সৈন্য সামন্ত সবই ইয়াজিদের পক্ষে। শিক্ষণীয় বিষয় হচ্ছে, আজকে আমরা আমাদের বাংলাদেশ ও সারা পৃথিবীতে আমরা দেখতে পাই, আমরা যারা দুর্বল ইমানদার মুসলমান, আমাদের অর্থ, আমাদের শক্তি, সামর্থ্য, ক্ষমতা সব কিছু কুফর এর পক্ষে, নাস্তিকের পক্ষে, আর মুসলমানদের চোখের পানি, নবীর ভালোবাসা, হুসাইনের ভালোবাসা, চোখের পানি, এগুলো হুসাইনের পক্ষে। এটাই ইতিহাস। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তোমরা আমাকে চিঠি লিখেছো বলে আমি এসেছি। প্রিয় ভাইয়েরা, হুসাইনের কোনো কথাই তাদের কানে যায়নি। তারা চতুর্দিকে হুসাইনকে বন্দি করে ফেলল। তারপর দিনের পর দিন চলতে লাগলো। এরপর হযরত হুসাইনের কলিজার টুকরো দুগ্ধ পুষ্য সন্তান, নিষ্পাপ সন্তান আসগর যখন পানির তৃষ্ণায় কলিজা ছটফট করছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসগরকে হাতের 2 তালুর মধ্যে নিয়ে ফোরাত নদীর প্রান্তে গেলেন, তীরে গেলেন, যায় বলছে, হে হুর বিন জিয়াদ, ইয়াজিদের সৈন্যবাহিনী, আমার দোষ থাকতে পারে, আমার অন্যায় থাকতে পারে, আমার সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে, আমার দুগ্ধ পুষ্য আসগরের সাথে তোমাদের কোনো শত্রুতা নাই, ওরে একটু পানি দাও। এক ফোঁটা পানি চেয়েছিল, কিন্তু সে দুগ্ধ পুষ্য সন্তান হযরত আসগরের বুকের মধ্যে ওরা তীর মেরেছে। হযরত হুসাইনের 2 হাত রক্তাক্ত হয়ে গেল, লাল হয়ে গেল। বুকের সাথে জড়িয়ে বাড়িতে এনে হযরত হুসাইন তার স্ত্রীকে বলছে, আমার আসগরকে, তোমার সন্তানকে চিরদিনের জন্য আমি পানি পান করে এনেছি, ও আর কখনো পানি পানি বলে চিৎকার দিবেন। প্রিয় ভাইয়েরা, এক নির্মম ইতিহাস। সে কারবালার প্রান্তরের অনেক ঘটনা। সংক্ষিপ্ত কথা হচ্ছে, হযরত হুসাইনকে হত্যা করার পরে তার দেহের উপর দিয়ে প্রায় 100 বার ঘোড়াকে চালিয়ে দেওয়া হলো। তার খণ্ডিত মস্তককে তরবারির আগার মধ্যে ঝুলাইয়া হুর বিন ইয়াজিদ নিয়ে গেল সেই ইয়াজিদের দরবারে। এভাবে করে হযরত হুসাইনকে হত্যা করা হলো। প্রিয় ভাইয়েরা, সেদিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি ইসলাম বিরোধী শক্তির সাথে, বাতিলের সাথে হাত মিলাতেন, তাল মিলাতেন, তার পরিবার সহ তাকে জীবন দিতে হতো না। আজকে আমাদের সমাজে আমরা কিছু আলেমদেরকে দেখতে পাচ্ছি, যারা যে সময় যেদিকে বৃষ্টি ওইদিকে ছাতা ধরে। আজকে আমাদের কিছু আলেম সমাজ আজকে বাতিলে পাচারা গোলাম হয়েছে, নিজের গদি, নিজের চাকরি বাঁচাবার জন্য, নিজের স্বার্থকে হাসিল করার জন্য। ইসলাম তো এটা নয়। ইসলাম হচ্ছে জীবন দিব, ইমান দিব না। জীবনকে ধ্বংস করে দিব, ইমানকে বিক্রি করব না। তাই আসুন, মহরমের মাস শুধু বুকে থাপড়ানো, চাপড়ানো, খালি পায়ে হাঁটা, শিয়াদের মতন বিভিন্ন ধরনের কিছু তৈরি করে গায়ের মধ্যে শিকড় দিয়ে পিটাইয়া হাই হোসেন করার নাম মহরমের তাৎপর্য নয়। মহরমের তাৎপর্য হচ্ছে, এই জমিন আল্লাহর, এই জমিনে হক প্রতিষ্ঠিত হবে, আল্লাহর হক প্রতিষ্ঠিত হবে, বাতিলের সাথে কোনো সমঝোতা হবে না। তাই আসুন, আমরা হকের পক্ষে, আমরা ইমানের পক্ষে, আমরা হুসাইনের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে আমরা আমাদের জীবনকে, আমাদের শক্তিকে, আমাদের সামর্থ্যকে, আমাদের অর্থকে আমরা ব্যয় করব। কোনো বাতিলের সাথে মৃত্যুর আগ পর্যন্ত আমরা কখনো আপোষ করব না। আল্লাহ তাআলা আমাদের ঈমান দান করুন, আমাদের ঈমানকে মজবুত রাখুন। সে আশাবাদ ব্যক্ত করে মহরমের তাৎপর্য এবং কারবালা সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সাথে শেষ করলাম। আসসালামু আলাইকুম।